দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো জবানের 1 নম্বর ইবাদত হলো জিকিরুল্লাহ, 2 নম্বর ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, আর 3 নম্বর হলো দাওয়াতের কাজ করা। আমি যেমন আপনাদেরকে দাওয়াত দেই, সুযোগ হলে আপনি আপনার বন্ধুর নামাজের দাওয়াত দেন, সুযোগ হলে আপনি আপনার চাচারে দাওয়াত দেন, আপনার বন্ধুরে, আপনার প্রতিবেশীকে ইসলামের দাওয়াত দেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেন আমার পক্ষ থেকে একটা শব্দ, একটা জিনিসও তুমি যদি জানো, একটা বিষয় তুমি যদি জানো, যেটা সঠিক জানো, সেটা আমার পক্ষ থেকে তুমি আরেকজনের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো 3টা জিনিস বেশি বেশি আল্লাহ তাআলা করতে বলেন। 1 নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, 2 নম্বর হলো কাসরাতে জিকির, আর 3 নম্বর হলো কাসরাতে শুকর। বেশি 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 বান্দা শুকরিয়া আদায় করা। যেই হালতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে জবান দিয়া পড়ে নাও আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, আমরা অকৃতজ্ঞ। একজন যদি আমার উপকার করে, আমি তো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল। এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে একজন যদি উপকার করে, অপরজন তার ক্ষতি করার চেষ্টা করে। ঠিক আছে, আপনি অভাবে আছেন, টাকা ধার দিলাম আপনাকে, আপনি তো আমার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকার দরকার ছিল। কয়েকদিন পরে কয় যে ভাই কবে টাকা নিয়েছিলাম, মানে এত অকৃতজ্ঞ, টাকাটাই অস্বীকার করে না। অকৃতজ্ঞকে আল্লাহ তাআলা অপছন্দ করে। আল্লাহ পাক এর কথাটাই কোরআনুল কারীমে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলতেছেন আমার গোলামেরা, তোমরা শোনো শোনো শোনো, যখন তোমরা কারো পক্ষ থেকে নিয়ামত পাও, শুধু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা গোলাম, আমি তা বলি নাই। যখনই কারো পক্ষ থেকে নিয়ামত তুমি পাইবা, অবশ্যই তার প্রতি শুকরিয়া আদায় করবা। তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতটারে আরো বাড়ায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিয়ামত বাড়ানোর কথা বলছেন, এরপরে আল্লাহ বলছেন গোলাম নিয়ামত পাওয়ার পর যদি অকৃতজ্ঞ হওয়া, শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করো, তো আমি আল্লাহ কিন্তু তোমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নেব, এবং আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাব কিন্তু সহ্য করতে পারবা না, কারণ আমি আল্লাহ অকৃতজ্ঞ বান্দার জন্য আযাবের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, বিশ্ব নবীর জবানে শুনেছি, বিশ্ব নবী বলেন, যখন কোনো বান্দা তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে, এটাও নিয়ামতের শুকরিয়ার অন্তর্ভুক্ত। কারণ এক একটা নিয়ামতের শুকরিয়া এক একভাবে আদায় করতে হয়। সম্পদের শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে। সময় পাইছেন, সময় এটারও একটা শুকরিয়া। কেউ সময় পায় না, সারাদিন কাজকর্ম করে ব্যস্ত থাকে। অনেক ভাই এই জায়গায় আছেন, সকাল 7টা 8টা থেকে শুরু করে রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত গার্মেন্টসের ডিউটি করে, তার সময় নেই। কিন্তু আপনি এমন একজন মানুষ, আল্লাহ তাআলা নিয়ামত এমনভাবে দান করছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ডিলারশিপ লইছেন, 4টা বাড়ি বানাইছেন, ভাড়া তুলতেছেন, চলতেছেন, আপনার টাইম আছে। এই টাইমটার শুকরিয়া আদায় কেমনে করবেন? এই টাইম এটাও একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই টাইম এটার নিয়ামতের শুকরিয়া আদায় হলো অবসর সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানোর দ্বারা এই সময়েরও শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কি না? মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো শোনো, বিশ্ব নবী সরকারে দু আলম নবী বলেন,
যে একজন গোলাম তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন কিছু দান করে, জাহান্নাম তখন শুকরিয়ার জন্য আল্লাহর দরবারে নত হয়ে শুকরিয়ার জন্য সেজদা আদায় করে। সুবহানাল্লাহ। কেন কেন? হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যে জাহান্নাম কেন শুকরিয়া আদায় করে? জাহান্নাম এজন্য শুকরিয়া আদায় করে, ওই যেই বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে ওই বান্দা জাহান্নাম থেকে যেন তার নামটাকে কাটিয়ে নিল। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সর্বহালতে শুকরিয়া আদায় করা দরকার। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী। দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সরকারে দো আলম একদিন মুআজ ইবনে জাবালের হাত ধরছেন, হাত ধরে বলেন, মুআজ রে, আমি নবী আল্লাহর কসম করে বলি তোমারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সাহাবীর ভালোবাসে, এই কথাটা তো বিশ্ব নবীর কসম করে বলার দরকার ছিল না। আল্লাহর নবী হাত ধরে মুআজ রে বলে, মুআজ আমি বিশ্ব নবী আল্লাহর কসম তোরে বড় ভালোবাসি। মুআজ ইবনে জাবাল খুশিতে চোখ দিয়ে পানি নিয়ে আসছে। মুআজ ইবনে জাবালের চোখ দিয়ে পানি পড়ে, পানিগুলো পড়তেছে আর কেন্দে কেন্দে বিশ্ব নবীকে বলতেছেন, পয়গম্বর আপনি আমারে ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি। আল্লাহর কসম আমি আমার মা বাবা এমনকি আমার জীবনের থেকেও আপনারে বেশি মহব্বত করি, আর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার পরে বিশ্ব নবী তাকে কেন এই কথা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, পরবর্তীতে আল্লাহর নবী বলেন, মুআজ আমি একটা আমল তোমারে শিখিয়ে দিব, যে আমলটা কখনো তুমি ছাড়বা না। কি আমল গো পয়গম্বর? বিশ্ব নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়াটা তুমি করবা। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজকে বিশ্ব নবী বলেন, মুআজ আল্লাহকে নামাজ পড়ার পরে বলি, আল্লাহ অগদার মালিক আল্লাহ, আলা যিকরিকা ওয়া শুকরিকা আপনার জিকির, আপনার শুকরিয়া, ওয়া হুসনি ইবাদাতিক এবং আপনার ইবাদতগুলো সুন্দরভাবে করার আমাকে তৌফিক আপনি দান করেন। আপনি আমার জন্য এই ইবাদতগুলো করাটাকে পছন্দ করে নিয়েন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, মুআজ সব সময় নামাজের পরে এই দোয়াটা করতে ভুলবা না, কারণ আল্লাহ তাআলার জিকির, আল্লাহর শুকর আর আল্লাহর হুসনে ইবাদত, আল্লাহর ইবাদত সুন্দর করে করার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাইতে হয়, সব কিছু চাইতে হয়। আপনার বাড়ি দরকার, আল্লাহর কাছে চাইতেছেন। ব্যবসায় উন্নতি দরকার, আল্লাহর কাছে চাইতেছেন। কয়দিন আল্লাহকে বলছেন, আল্লাহ বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন, বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কয়দিন ভালো ইবাদতের জন্য, হুসনে ইবাদত, সুন্দর ইবাদত করার জন্য তৌফিক চেয়ে আল্লাহর কাছে কয়দিন দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া চাওয়া আর শুকরিয়া, জিকির, এটা আল্লাহ তাআলার কাছে অনেক একটা দামি জিনিস। দামি না হলে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালের হাত ধরে কসম করে ভালোবাসার কথা বলে এরপরে এই জিকির, শুকরিয়া এবং হুসনে ইবাদত সম্পর্কে আল্লাহর কাছে দোয়ার কথা বলতেন না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় হওয়া চাই। সন্তান, এটাও আপনার কাছে নিয়ামত। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, সৎ উপদেশ দেওয়া এটাও একটা নিয়ামত এবং এটার শুকরিয়া আদায়। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব বলেন, একজন মানুষ ইন্তিকাল করার আগ পর্যন্ত বহু গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। সে যখন অসুস্থ হয়ে গেলেন, তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছিল। এই লোক মারা যাওয়ার আগে দিয়া বিবিকে বললেন, বিবি আমার, জীবনে বহুত অন্যায় করেছি,
বহুত গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমি দ্বীনে ইলম শিখতে পারি নাই। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তুমি আমার সন্তানটার দ্বীনে ইলম শিক্ষা দিবা। তুমি ওয়াদা করো, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও। স্ত্রী স্বামীর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। এবার স্বামী ইন্তেকাল করলেন, বিবির পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। দুনিয়ার মুসলমান সন্তান যখন একটু বড় হয়ে গেল, এই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেলেন শিক্ষা দেওয়ার জন্য। কিতাবের মধ্যে লেখা হয়, সন্তান যখন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই দিকে তার বাবা নাফরমানির জন্য ইবাদত না করার কারণে, গুনার কারণে কবরের মধ্যে আযাবে লিপ্ত ছিল। সন্তান বিসমিল্লাহ বলতে দেরি হয়, আমার আল্লাহ সন্তানের বিসমিল্লাহ বলার ফজিলতের কারণে ওই বাবার আযাবকে মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ। সন্তানকে সদুপদেশ দিয়ে গেছে, সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার জন্য। এটার বদলায়ও সে কবরের মধ্যে সওয়াব পাইতেছেন। সন্তানটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটার শুকরিয়া আদায় করা, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা। ঠিক না বল? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম সম্পদের শুকরিয়া আদায় করা দান সদকার মাধ্যমে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন সময় একদিন কিছু সময়ের জন্য দুর্ভিক্ষ চলে আসছে, খাবারের অভাব। সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে গেল। বলতেছে, পয়গম্বরের সাহাবী আবু বকর, খাবারের অনেক সংকট দেখা দিয়েছে, আমরা তো আর চলতে পারি না, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমরা আগামীকাল সবাই সকালবেলা চলে আসো, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে দ্রুত আমাদেরকে যেন বের করে দেয়। দুনিয়ার মুসলমান, এইদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহির থেকে ব্যবসার উদ্দেশ্যে, দুনিয়ার মুসলমান কিছু খাদ্য সামগ্রী, তরি তরকারি, এগুলো অনেক টনকে টন বাজারজাত করার জন্য মদিনার বাহির থেকে মদিনার মধ্যে ওই দিন রাত্রে নিয়ে হাজির হয়ে গেলেন। এই খবরটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ছে, সকালবেলা সমস্ত মানুষগুলো হাজির হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এই দুর্ভিক্ষের সময় অল্প দামে ভালো মুনাফা পেয়েছি। দুনিয়ার মুসলমান, এবার উসমান গনি বলতেছেন, তোমরা আমার কাছ থেকে তরি তরকারি শস্য যে কিনবা, কে কেমনে কিনবা? প্রত্যেক ধরা প্রতি অর্থাৎ 5 কেজিতে কত দিরহাম তোমরা দিবা? এবার মানুষগুলো বলতেছে, আমরা 1 দিরহাম দেব, 1 দিরহামের বেশি আমরা দিতে পারবো না। একটু খেয়াল করেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, কে বাড়াইতে পারবো নাকি? এবার মানুষেরা বলে, আমরা কিভাবে বাড়াবো, আমাদের তো সমস্যায় আমরা জর্জরিত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধরা প্রতি 700 দিরহাম না দিলে আমি কাউকে খাদ্য সামগ্রী দিতে পারবো না। সমস্ত মানুষগুলো নিরাশ হয়ে গেলেন, এত দিরহাম দিয়ে খাদ্য সামগ্রী কেনা আমাদের দ্বারা সম্ভব নয়। এবার কি করা যায়? সমস্ত মানুষগুলো নিরাশ হয়ে ফিরে গেলেন। এবার কিছুক্ষণ পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবার সবাইকে খবর দিয়ে ডেকে পাঠালেন। সমস্ত মানুষ যখন হাজির হয়ে গেল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মুসলমান সমস্ত মানুষগুলোকে তার খাদ্য সামগ্রী, তরি তরকারি যা কিছু ছিল সবগুলো ভাগ করে করে আল্লাহর রাস্তায় বিনা মূল্যে সবকিছু দান করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1 দিরহাম, 5 কেজি যে 700 দিরহামের কমে দিবে না, সে কেন বিনামূল্যে সমস্ত শস্যগুলো আমাদেরকে দিয়ে দিলেন, সমস্ত খাদ্য সামগ্রী দিয়ে দিলেন? উসমান গনিকে এবার জিজ্ঞাসা করেন যে, আপনি না 700 দিরহামের কমে 1 ধরা জিনিস আমাদেরকে দিবেন না, আপনি বিনামূল্যে দিলেন, তার কারণটা আমরা একটু জানতে চাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো যার কাছে 700 ধরা প্রতি দিলে পাবো তার কাছেই দিয়া দিছি।
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর কোন গোলাম যখন দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার ওই জিনিসগুলোকে দ্বিগুণ অর্থাৎ বহুগুণ বাড়ায়া আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহর কাছ থেকে বেশি মুনাফা আমি পেয়ে যাব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন পরে আমি স্বপ্ন যুগে দেখতে পাইলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মার নবী তাড়াহুড়া করতেছেন কোথাও যাওয়ার জন্য। আল্লাহর নবী তাড়াহুড়া করতেছেন স্বপ্নের মাধ্যমে। ইবনে আব্বাস দেখেন, ইবনে আব্বাস বলেন, পয়গম্বর কতদিন আপনার লগে কথা বলতে পারি না, আজকে স্বপ্ন যুগে আপনার লগে আমার সাক্ষাৎ হয়ে গেল। ওগো পয়গম্বর একটু বসেন, আপনার লগে আমি একটু কথা বলবো। দয়ার নবী মায়ের নবী বলেন, ইবনে আব্বাস আমি একটা দ্রুত গতিতে যাওয়ার জন্য বের হয়ে গেছি, এক জায়গায় যাওয়া লাগবে, তোমার লগে যদি কথা বলতে আমার দেরি হয়ে যাবে। এবার ইবনে আব্বাস বলেন, আমি বিশ্বনবীকে বললাম, ওগো পয়গম্বর আপনি কোথায় যাবেন এত দ্রুত গতিতে, কোথায় আপনি রওনা হয়েছেন? এবার আল্লাহর নবী বিশ্বনবী দয়ার নবী মার নবী বলেন, ওরে ইবনে আব্বাস আমি স্বপ্ন যোগে ইরশাদ আমার প্রতি এই ফরমান জারি হয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টনকে টন খাদ্য সামগ্রী আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আমার আল্লাহ আমাকে বলছেন পয়গম্বর যে উসমান তার এত এত সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আমি আল্লাহর রাস্তায় দান করেছে। ওগো পয়গম্বর দ্রুত গতিতে জান্নাতে যান, একটু গিয়ে দেখে আসুন আমি ওসমানের জন্য কত নিয়ামত রাজি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দান করলে কমে, দান করলাম 100 টাকার থেকে যাকাত দিলাম, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত দিলাম, আমার তো কমে গেল না। বান্দা যখন আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে লিওয়াজহিল্লাহ দান করবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অন্য দিক দিয়ে ডাবল দেব। দুনিয়াতে যদি না দেই আখেরাতে মিস হবে না, দুনিয়াতে যদি পাও এটা বোনাস, আখেরাতে যেটা পাইবা এটা তোমার মূল সম্পদ। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর কন্যা ফাতিমা, এখন তো আমাদের এক একজনের 20টা 30টা 40টা 50টা করে জামা কাপড়, কথা ঠিক না ভাই? ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কলিজার টুকরা, বিয়ার দাওয়াত আছে কয়েকদিন পরে, একটা নতুন জামা বানাইছে আর আগের একটা জামা পুরাতন জামা। এমন সময় 2-1 দিন আগে, দাওয়াতের 2-1 দিন আগে এক ভিক্ষুক মহিলা আসছে, আয়েশা ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় বলতেছে যে মা আমি খুব সমস্যায় আছি, আমার কাপড় ছিঁড়ে গেছে, যদি আমাকে পুরাতন একটা জামা কেউ ভিক্ষা দিতা তাহলে আমার বড় উপকার হইত। কি জামা চাইছে? পুরাতন জামা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা নিয়ে যাবেন, এমন সময় দরজার সামনে দাঁড়ায় গেলেন। চিন্তা করতেছেন কি আমার কি পুরাতন জামাটা এই মহিলাকে দেওয়া দরকার নাকি নতুন জামাটা দেওয়া দরকার? জোরে কোন আল্লাহু আকবার। কেন চিন্তা করতেছেন? চাইছে তো পুরাতন জামাই, আমি তো চাইলে পুরানটাই দিতে পারি। কিন্তু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন তোমরা আমি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবা, তোমার পেয়ারা তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত দান না করবা ততক্ষণ পর্যন্ত প্রতিদান পাইবা না। এই জন্যই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে একটা শের বলেছেন, হারফে কুন্দার সাহিউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু।
মাওলানা রুমি বলেন, যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তুমি পাইবা না। হারফে সরফে কুন্দার রাহেও, আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সহি জিনিসটা, প্রিয় জিনিসটা দান না করবা প্রতিদান পাইবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, তো আমার প্রিয় তো হলো নতুন জামা, পুরাতন জামা দিলে যদি আল্লাহর কাছ থেকে আমি প্রতিদান না পাই, এই কারণে পুরাতন জামা রাইখা নতুন জামাটাই মহিলাকে দান করে দিলেন। এ ছিল তাদের দানের হালত। তারা এইভাবে দান করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফাতেমার স্বামী, নবীজির জামাই, ফাতেমার একটা পুরাতন চাদর বিক্রি করার জন্য একদিন গেছেন বাজারে। বাসায় খাবারের মতো কিছু নাই। দেখেন, বিশ্ব নবীর সাহাবী জামাই, তার ঘরে খাবারের কোনো জিনিসপত্র নাই। হযরতে হাসান হুসাইন না খেয়ে আছে, প্রায় 2 দিন হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বলেন, সন্তানটা না খেয়ে আছে, যাও আমার একটা পুরাতন চাদর আছে, এই চাদরটা তুমি বাজারে বিক্রি করো। পুরাতন চাদর বিক্রি করলে আর কয় টাকা হবে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরাতন চাদর বিক্রি করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজারের মধ্যে এবার মানুষজন যখন দাম করছে, কত দিরহাম হইলে তোমার এই পুরান চাদর বিক্রি করবা? হযরতে আলী বলেন, 6 দিরহাম হলে আমি বিক্রি করব। 6 দিরহাম দিয়া একজন মানুষ পুরান চাদরটা লইয়া বাড়িতে চলে যায়। 6 দিরহাম হাতের মধ্যে লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথে রওনা হয়ে গেছেন, যে কাছাকাছি যে দোকানপাট আছে সেখান থেকে কিছু কিনে বাড়ায় নিয়ে যাবে। 6 দিরহাম লইয়া রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে রওনা, হঠাৎ করে সামনে একজন ভিক্ষুক হাত বাড়ায় বলতেছেন যে, আল্লাহর রাস্তায়, আল্লাহর হস্তে কিছু আমাকে দান করেন, আমি আজকে 4 দিন যাবত কিছুই খাই না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভিক্ষুককে দেখে বড় মায়া লেগে গেল। এবার হযরত আলী কাররামাল্লাহ 6 দিরহাম এবার ওই ভিক্ষুককে দান করে দিলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজের স্ত্রী সন্তান না খেয়ে আছে, নিজে না খেয়ে আছে, কিন্তু ভিক্ষুককে দান করলেন। আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীর সাহাবী, আমার প্রিয় আলীর কাছে চলে যাও। রাস্তায় গিয়ে একটা উট লইবা, ওট হাতের মধ্যে উট লইয়া আবু বকর হযরত আলীকে বলবা যে, আলী আমি উটটা বিক্রি করতে চাই, যদি তুমি কিনতে চাও কিনতে পারো, আমাকে এখন টাকা দিতে হবে না, টাকা পরে দিলেও চলবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হযরত আলীর রাস্তার সামন দিয়ে আসতেছেন একটা উট হাতে লইয়া। এবার আলীর কাছে এসে সালাম দিয়া আলীকে বলতেছেন, ভাই আপনি যদি চান আমার এই ঘোড়ার এই উটটা আপনি কিনতে পারেন, এখন আমাকে মূল্য দিতে হবে না, কয়েকদিন পরে যদি চান তো দিতে পারেন, সমস্যা নেই। হযরতে আলী 100 দিরহামের বিনিময়ে এবার উটটা ক্রয় করিয়া সামনের দিকে রওনা হয়ে গেছে। এইদিকে আমার আল্লাহ মিকাইলকে বলেন, ওরে মিকাইল যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার প্রিয় আলীর কাছে তুমি চলে যাও। এবার গিয়া তুমি আলীর সামনে দাঁড়ায়া আলীকে বলবা, রে আলী, তোমার উটটা আমার বড় পছন্দ হয়ে গেছে, তুমি যদি চাও আমার কাছে তোমার উটটা বিক্রি করতে পারো। দুনিয়ার মুসলমান, তোমার উটটা আমার এত পছন্দ হয়েছে, তোমার উটটা আমাকে দাম বলতে হবে না, আমি 160 দিরহাম দিয়া তোমার উটটা কিনে নিব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে মিকাইল এসে হাজির হয়ে কথা যখন বললেন, 160 দিরহাম বিক্রি করিয়া দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার দেখতেছেন 60 দিরহাম ভালো আমি বিক্রি করেছি, 60 দিরহাম আমার মুনাফা হয়েছে, তো কি করা যায়? বাড়ির কাছ থেকে দোকান থেকে এখন আর কিনবো না, যেই বাজারে আমি আমার পুরান চাদর বিক্রি করেছি ওই বাজার থেকে ভালো মন্দ বাজার করে বাড়িতে নিয়ে যাব।
অনেক সদাইবাদী করে নিয়া এবার দুনিয়ার মুসলমান 100 দিরহাম ওই লোকরে দিয়া এবার বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ফাতেমা জিজ্ঞাসা করেন, এত সদাই আপনি কোত্থেকে পাইলেন? পুরান চাদর নিয়ে গেলেন বাজার বিক্রি করার জন্য, এত সদাইপতি কিভাবে আপনি কিনেছেন? হযরত আলী বলতেছেন, আমি আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করেছিলাম। আল্লাহর সঙ্গে ব্যবসা যখন করেছি, আমার আল্লাহ যে বলছেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে আমার আল্লাহ বহুগুণ বাড়ায় দেয়। তোমার চাদর 6 দিরহাম বিক্রি করিয়া রাস্তা দিয়ে আসার সময় ভিক্ষুককে আল্লাহর রাস্তায় দান করেছিলাম। আমার আল্লাহ যার বিনিময়ে আমাকে 60 দিরহাম মুনাফা হিসাবে আমাকে দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দান যদি কেউ লিওয়াজহিল্লাহ আল্লাহকে সন্তুষ্টির জন্য দিল থেকে করতে পারে, আমার আল্লাহ তাকে মুনাফা দুনিয়াতে দিতে পারে। দুনিয়াতে যদি কোনো ভাবে না পায়, আমার আল্লাহ আখিরাতে দিতে দেরি করবে না, আমার আল্লাহ আখিরাতে তারে দান করবেন। এই জন্য যার যতটুকু সম্পদ, যার যতটুকু সচ্ছলতা আছে, এটার উপরেই থেকেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া, সম্পদের নিয়ামতের শুকরিয়া, কিছু কিছু দান করার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া প্রকাশ করার দরকার আছে না না? কেউ অভাবে পইরা আপনার সামনে হাত বাড়ায় দিছে, আপনার পকেটে যদি টাকা থাকে 5 টাকা হলে তাকে দেন, 5 টাকা হলে তাকে দেন, দেখবেন বরকত হবে। মসজিদের দান বাক্সটা যখন আপনার সামনে যায়, মসজিদের ব্যাগটা যখন আপনার সামনে যায়, বেনামাজি বন্ধুরে আপনি চা খাওয়ান, পান খাওয়ান, লগে টানটাও খাওয়ান, কথা ঠিক নেই? একটা বেনামাজিকে খাওয়ানোর বাদ দিয়া প্রত্যেক জুম্মায় মসজিদে 20 টাকা দেন। মসজিদে 20 টাকা যদি প্রতি জুম্মায় দেন, মাসে কয় টাকা হয়? খুব বেশি টাকা, 80 টাকা, 100 টাকা বিল করেন। এই যে একটা নিয়মিত আমল, ইনকিল্লা আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত কোনো একটা আমল করে, আমলটা নিয়মিত, আমলটা যদি ছোটও হয়, হাসরের দিন আল্লাহ এটাকে কোটি গুণ বৃদ্ধি করে তাকে প্রতিদান হিসেবে দান করবে। 10 টাকা 20 টাকা প্রতিদিন নিয়ত করেন না যে মসজিদে আল্লাহর রাস্তায় এই 10টা টাকা 20টা টাকা আমি নিয়ত করলাম, আমার বাবার জন্য, মায়ের জন্য আমি দান করব। ওই যে ঘটনা বললাম, সন্তানকে আলেম বানানোর জন্য, ইলম শিক্ষা দেওয়ার জন্য মাকে ওসিয়ত করে গেছেন। সন্তান যখন বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহর বরকতেই এই সন্তানের বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। তা আপনি যখন আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য 20টা টাকা মসজিদে দিয়ে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ দিলাম, নবীজির হাদিস শুনেছি, দান করলে নাকি আল্লাহ আপনি নাকি বিপদ আপদ দূর করে দেন। আল্লাহর নবী বলছেন, যখন কোনো সন্তান মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করে, দান সদকার বিনিময়ে এই সন্তানের মা বাবার কবরে যদি আযাব হয়, আল্লাহ এই আযাব থেকে তার মা বাবাকে মুক্ত করে দেন। দুনিয়ার মুসলমান, এজন্য সামর্থ্য যতটুকু আছে আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করব। ফকির মিসকিন অসহায় মানুষ সামনে হাত বাড়াইলে দান করার চেষ্টা করব। নিয়ামতের শুকরিয়া, অর্থাৎ আল্লাহ তোমাকে দিচ্ছেন, আমি চাইলে 50 টাকা দিতে পারি। আর যদি আপনি অভাবী হন, আপনার বিষয়টা ভিন্ন। যদি থাকে, এর জন্য এই মাসালা অবশ্যই সম্পদ থাকলে, টাকা পকেটে থাকলে শুকরিয়া দান, অভাবী মানুষকে দান করা। সাহাবায়ে কেরাম তো তাদের যেটা দরকার ছিল সেটাও দান করছেন। আপনাদেরকে বলা হচ্ছে আপনার যেটা দরকার সেটা বাদ দিয়ে যেটা থাকে সেখান থেকে দান করবেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ যেমন ইবাদত, জিকির যেমন ইবাদত, শুকরিয়া ইবাদত, দান সদকা এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বহালতে যেই 3টা আমলের কথা বলছি, 1 নাম্বার সৎ বন্ধু নির্বাচন করব, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করব, সমাজের মধ্যে উলামায়ে কেরামদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করব, নেককার নামাজীদেরকে আমরা সুন্দর দৃষ্টি দেখব, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করব, ভালো মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করব না। কারণ যেই বান্দা ভালো মানুষের সাথে শত্রুতা পোষণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু বানান। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গে সম্পর্ক গঠন করার জন্য চেষ্টা করব। কি লাভ হবে? সহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সহবতে তলেহ তোরা তলেহ কুনাত। কবি বলেন, সৎ সঙ্গের কারণে খারাপ মানুষ ভালো হয়ে যায়, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার
সোহবতে আহলুল্লাহ। 2 নাম্বার কাসরাতে জিকির, ঘুম ধরতেছে না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জপতে 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 ঘুমাইতে যদি পারেন সারা রাত ঘুমাবেন, ফেরেশতা আমলনামায় জিকিরের সব লিখতেই থাকবে। যে কোনো কাজে যাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। জিকির, আল্লাহর জিকির এই জবানে যেন থাকে, কোরআন তেলাওয়াত যেন এই জবানে থাকে। কোরআন তেলাওয়াত পারেন না, সূরা ইখলাস পারেন, ওইটা প্রতিদিন 10 বার 20 বার করে পড়েন। সূরা ফাতিহা পারেন, ওইটা 10 বার 20 বার করে পড়েন। আল্লাহকে যদি বলেন আল্লাহ কোরআন শিখতে পারি নাই, মা বাবা শিখাই নাই, শেষ বয়সে গিয়ে গার্মেন্টসে চাকরি করছি, আল্লাহ শেখার টাইম পাই নাই, সূরা ফাতিহাটা শিখছিলাম, আল্লাহ ওইটাই তেলাওয়াতের বরকতে বারবার পড়েছি, মালিক এই ওসিলে কি মাফ করা যায় না? আমার আল্লাহ হয়তো বলবে যাও তোকে এই ওসিলে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তো ওসিলা তালাশ করবে। আল্লাহ পাক আমাদেরকে জবানে আল্লাহর জিকির, জবান দিয়ে নেকির কথা বের করার তৌফিক দান করেন। সমস্ত অশ্লীল অসৎ কর্মের যত কথা আছে, গুনার যত কথা আছে, অনর্থক যত কথা আছে, বেহুদা যত কথা আছে, এই জবান দিয়ে যেন আল্লাহ বের না করে, আল্লাহ আমাদের হেফাজতে রাখেন, বলেন আমিন। 3 নম্বর শুকরিয়া আদায় করব। নিয়ামত যেখান থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে আসলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। মানুষের পক্ষ থেকে সহযোগিতা পাইলে তার প্রতি কৃতজ্ঞতাশীল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।